ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 8ই ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে সপ্তম ভাবতেই গমন করছে। সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট নক্ষত্র পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, এরপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মাঝরাত্রি 2:52 পর্যন্ত থাকছে পুষ্যা নক্ষত্রে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আপনি আজকের দিনে অশোক বর্গে পেয়েছেন 31 ডট। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকছে। 74% নিয়ে শনিদেব বসে আছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং আপনি মকর রাশি, তো আপনার হচ্ছে গিয়ে রূপা র্যাঙ্কিং থাকছে 8.19। অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, ভালো ফলপূর্ণ পেতেই যাচ্ছেন। একটু ট্র্যাক করে নিন আপনার যে দশান্ত দশা প্রত্যন্ত দশা শুক্র রাশি চলছে সেগুলো কি ফল দিতে পারে সেখানে দেখে নিন একবার। সেটা হচ্ছে গিয়ে রবিদেব 99% নিয়ে চলছে আজকের দিনে সর্বোৎকৃষ্ট। এরপরে শনিদেব 74, শুক্রদেব 43, বৃহস্পতিদেব 30, শুক্রদেব 62 এবং মঙ্গলদেব 36% নিয়ে চলছে। চন্দ্রদেব ড্যামেজ আছে আজকের দিনে, মাত্র 4% নিয়ে কাজকর্ম করছে। দশান্ত দশা প্রত্যন্ত দশার মধ্যে এই গ্রহগুলো পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন আজকের দিনে শুভ ফলগুলো আপনার ক্ষেত্রে মিলতে পারে। অশুভ ফলগুলো কতটা মিলবে সেগুলো বুঝতে পেরে যাবেন। আজকের দিনে বেশ কিছু যোগও তৈরি হয়েছে, সেই যোগগুলো নিয়ে আগে আলোচনা করবো যে এই যোগগুলো যদি থাকে আপনার ন্যাটাল চার্টে তাহলে আজকের দিনে তার ফল ভোগ করতে হবে। ভালো ফলের ক্ষেত্রে ভালো ফল এবং খারাপ ফলের ক্ষেত্রে খারাপ ফল। মঙ্গল দোষ আছে আপনার দ্বাদশ ভাবেতে মঙ্গল বসে আছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ব্যয় হতে পারে, বাধা বিপত্তি আসবে, পার্টনারের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। অতি সাহস ভালো না আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। পর্বত যোগ আছে, এটা ভালো। সেক্ষেত্রে পার্টনারের থেকে প্রাপ্তি যোগ হতে পারে। শত্রুতা উচ্চতর জায়গায় যাবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু আপনার লাভজনক জায়গাও তৈরি হবে বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কিন্তু ভালো ফল পাওয়ার একটা যোগও তৈরি হয়ে আছে। তাহলে সাইড বাই সাইড ভালো মন্দ একটা জায়গা তৈরি হয়ে গেল। রবি ভাসি যোগ তৈরি করেছে এখানেতে, রবি শুক্র বুধ, তো লাভের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, আপনার ইচ্ছা পূরণের জায়গা থাকবে। সন্তানের ক্ষেত্রটা একটু দেখে চলুন, কেন সেখানে একটু চাপের ব্যাপার থাকবে। তো বুধাদিত্য যোগও তৈরি হয়ে আছে, সেখানে বুদ্ধির জয় হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, একটু ভুলচুক হতে পারে, ভয়ের ভীতির ব্যাপার থাকবে সেখানেতে। আর পারিজাত যোগ আছে, যেহেতু ধন লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে ভাই। আর আনফা যোগও থাকছে, সেক্ষেত্রে বলবো যোগাযোগের মাধ্যমে স্থায়িত্ব পাবেন, দানে সুখ স্বাচ্ছন্দ্য পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, বয়স যদি বেশি হয়ে থাকে হাড়ের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা ব্যাপারটা থাকবে, পায়ে হাতে যন্ত্রণা হতে পারে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এবং আপনার বিজনেস সংক্রান্ত পড়াশোনা বেশ ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে, দীর্ঘমেয়াদী পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজ করছেন, বিশাল একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আয়ের জায়গাটা ভালো হবে। অষ্টগ্রহে 31 ডটও আছে। মিনারেল ওয়াটারের ব্যবসা বাণিজ্য তো আরও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। জল সরবরাহের জায়গাতে থাকলে আপনার প্রমোশন হয়ে যেতে পারে, চাকরি অন্য লেভেলে উঠে যেতে পারে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি করছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জল, খাদ্য, মিনারেল ওয়াটার এগুলো তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। আর প্রেমের ক্ষেত্রেতে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে নতুন প্রেম পেতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। শুভ যোগ থাকছে। পুরানো প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বাঁধন তৈরি হতে যাচ্ছে, ভাঙা প্রেম জোড়া লাগার একটা ব্যাপার থাকছে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ, বিদেশি চুক্তির থেকে লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকছে। সন্তানের জায়গাটা যেটা বলেছিলাম, সন্তানের পড়াশোনায় কিন্তু সাফল্য। স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলুন। শত্রুজয়ী হতে যাচ্ছেন, ঋণ পরিশোধ হয়ে যাবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দারুণ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, সর্বাধিক শুভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। অর্থ, চাকরি, ব্যবসা, দাম্পত্য। সন্তানের জায়গাটা একটু সমস্যা আছে। যানবাহনের ক্ষেত্রে একটু সমস্যা আছে ভাই। আপনি বাড়ি নিয়ে একটু সমস্যায় ভুগতে পারেন, সেখানে একটু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিন। রাত্রি 8টার পরে কোনো চুক্তি করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পিতার সাহায্যে আজকের দিনে লাভবান হবেন, কর্মে স্বীকৃতি পাবেন। আজকের দিনে শুভ যোগ থাকছে, সকালবেলার দিকটাই ভালো দিকে চলে যাবে প্রথমেই, আর প্রথমেই ছক্কা মেরে দেবেন। আর শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগে সাফল্য পাবেন, রাতের দিকে সন্ধ্যের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু ঝড়ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া সাংসারিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে। আর মঙ্গল, আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্র বলছে সাহস বাড়িয়ে দেবে আজকের দিনে, ব্যয়ের জায়গাটা একটু সমস্যা আছে, ব্যয় করিয়ে দিতে পারে। আজকের দিনে কালো নীল রং ব্যবহার করুন, 8 এবং 10 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে বিকেল 4:03 থেকে 5:01 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনে শনিদেবকে তুষ্ট করবেন এবং রাহুকে তুষ্ট করবেন, তার জন্য দুর্গা কবচ পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং গণেশজিকে আরাধনা করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর কোনো যখনই পাবলিশ করা হবে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। আজকের দিনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পার্টনারের সাফল্য হলো আপনার ব্যয়ের একটা জায়গাও তৈরি হবে মনে হচ্ছে, আর সামান্য একটু ব্যয় তো আছেই দেখতে পাচ্ছি। যাই হোক, ভালো থাকবেন, সঙ্গে থাকুন আর কি।